হরে হরে গীতা পাঠ পূজ্য নিত্য যোগানন্দজি মহারাজ এতক্ষণ বেলুর শ্রী রামকৃষ্ণ আশ্রম থেকে প্রতিনিধিত্ব করলেন এবং তার প্রবচন রাখলেন। এরপরে আমরা ভারত সেবাশ্রম সংঘের পূজ্য বিশাখানন্দজিকে আমরা বলবো উনি একটু প্রবচন করার জন্য। মহারাজি বসেই বলুন, মহারাজি বসে বলুন। আমরা সমস্ত সন্তদেরই একটু সংক্ষিপ্ত করে শুনছি, সেই জন্য আমরা এখন ভারত সেবার সঙ্গে পূজ্য বিশাখানন্দজি মহারাজের আমরা প্রবচন শুনি। सिख संप्रदाय, संप्रदाय, प्रेम मंदिर और हजारों मंदिर के और हमारे विश्व संघ परिवार और भारत सेवा संगठन के कोने कोने उत्साह को हमारे साधु संतगण, महात्मागण, भक्तगण आए हैं। मैं उनका नमन करता हूँ, मैं उन्हें प्रणाम करता हूँ, उनसे आशीर्वाद लेना चाहता हूँ। आज के इस फोटो खिंचा रहे हैं, श्रीमद् भगवद गीता घर घर में पाठ हो। हमें हजारों वर्ष की गुलामी ने हमारे धर्म को बुला दिया था, हमारे संस्कृति को नष्ट कर दिया गया था, हमारे धर्म को बंद कर दिया गया था। और आज हम संकल्प लेंगे उस महापुरुषों का आशीर्वाद से घर घर में गीता पाठ हो, हमें नई चेतना आए। गीता श्रीमद् भागवत हिंदू धर्म का एक अभी প্রার্থনা জানাচ্ছি, আবেদন জানাচ্ছি যে আমাদের স্কুলে পাঠ্যপুস্তকে গীতাকে পড়ানো হয়, যেমন বিদেশে এবং ভারতবর্ষে বাইবেল পড়ানো হচ্ছে, তখন গীতাকেও যেন পড়ানো হয়। তাহলে আমাদের জীবনে আমাদের ছেলেরা এখন থেকে সৎভাবে উন্নত হবে, সচ্চরিত্রবান হবে, ধর্মীয় ভাব আসবে। ওই তখনই ভারত নতুন নতুন প্রেরণা, নতুন শক্তি নিয়ে, আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা নিয়ে এগিয়ে যাবে। ভারত মাতা ভারত হবে, বলো ভারত মাতা কি, ভারত মাতা কি। ওম শান্তি।